সাতক্ষীরা শহরে নিউ মার্কেট মোড় এলাকায় দুর্গন্ধযুক্ত ও পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ২ নভেম্বর সকালে শহরের মাংস ব্যবসায়ী সমিতির সদস্যরা নিম্নমানের খাসি ও ছাগলের প্রায় ৩০ কেজি মাংসসহ অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে পৌরসভা ও প্রশাসনের কাছে হস্তান্তর করেন। অভিযুক্ত ব্যক্তি দেফাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল কুদ্দুসের পুত্র এবং কবির মিট এর মালিক আব্দুল কাদের। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি কুলিয়া বাজার থেকে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এনে সাতক্ষীরা শহরে বিভিন্ন হোটেলে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হয়। জেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি কর্মকর্তা মাংস পরীক্ষা করে তা পচা ও অখাদ্য হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৬৭০/২০২৫ নং মামলায় খাদ্য নিরাপত্তা আইনের ৪৫ ধারায় তাকে ৩০,০০০ টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাংস পরে জনসমক্ষে কেরোসিন ছেড়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি অফিসার ডাক্তার বিপ্লবজিৎ মণ্ডল, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক অলিউর রহমান, কাটিয়াফাড়ির এএসআই শেখ বোরহান এবং পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল ইসলাম লালটু সহ অনেকে। আমরা জানিয়েছিলাম যে সাতক্ষীরার কতিপয় দুরাচারী অসাধু হোটেল ব্যবসায়ী তারা নিম্নমানের রোগাক্রান্ত, অনেক সময় মৃত গরু ছাগলের গোশত তাদের হোটেলে বাজারজাত করে একেবারে কম দামে কিনে নিয়ে আসে। অতিরিক্ত ফায়দার জন্য তারা এগুলো করে। পরবর্তীতে হোটেল মালিক সমিতি তারা তাদের একটা সভা করে আমাদের নামে বিষাদগার করেছিল যে আমরা আসলে তাদেরকে তারা বাইরের থেকে গোশত নেয় না বা তারা কোনো দুর্নীতির সাথে জড়িত না বা তারা বেশি মানে লাভের চিন্তাও করে না, তারা শহরের থেকেই গোশত কেনে। পরবর্তীতে তারা আমাদের বিভিন্ন রকমের কথা বলেছিল যে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা আমাদের আপনারও নিঃশর্ত ক্ষমা দিতে হবে। পরবর্তীতে আমাদের সমিতির স্বেচ্ছাসেবক এবং ব্যবসায়ীরা আজকে এই গোশতটা আটক করার পরেই প্রমাণিত হলো যে সাতক্ষীরা শহর মাংস ব্যবসায়ী সমিতি তারা নিরপেক্ষ এবং সত্য বাস্তবনিষ্ঠ। তারা যেটা বলেছিল ওটা সত্য বলেছিল এবং এটা প্রমাণিত হয়েছে আজকে এই মোবাইল কোর্টের 2 মাসের জেল এবং 30,000 টাকা জরিমানা আদায়ের মাধ্যমে। আবু জাফরের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, সাতক্ষীরা।